এভরিওয়ান। তো একটা ব্যাড নিউজ আছে। এয়ার ইন্ডিয়া কনফার্ম দ্যাট ফ্লাইট AL171 যেটা ফ্রম আহমেদাবাদ টু লন্ডন যাচ্ছিল ক্র্যাশ করলো, ঠিক আছে, টেক অফের সময়। তো হিউজ বলতে পারো একটা ক্ষতি। তো দেখো এখানে বলা হচ্ছে যে হিউজ ফুয়েল ছিল, কারণ যে ক্র্যাশটা বিশাল বিস্ফোরণ, মানে খুব প্যাথেটিক ছবি উঠে আসছে। প্লেন যখন চাই তো অবশ্যই প্রচুর লং ডিস্টেন্স, তো ফুয়েল থাকবে। তো 242 জন প্যাসেঞ্জার ছিল। পাইলটে বলে যে পাইলট চালাচ্ছিলেন, তো বলছে যে 8000 আওয়ার্স এক্সপিরিয়েন্স কিন্তু ছিল। 242 জনের মধ্যে অফিসিয়ালি যেটা আপডেট 169 ইন্ডিয়ান ন্যাশনাল ছিলেন। আচ্ছা, 53 জন ব্রিটিশ, 1 জন কানাডিয়ান এবং 7 জন পর্তুগিজ। টোটাল 242 জন প্যাসেঞ্জার ছিল। এবার কতজন হতাহত হয়েছে, ইনজুরি হয়েছে, সেটা অবশ্যই আপডেট পেলে আমি পরে জানাবো। ডিজিসিএ ইনভেস্টিগেট করছে। তো সেটা মূলত যখন টেক অফ করছিল, গিয়ে কোথায় ক্র্যাশ হলো, একটা ডক্টর হস্টেলে। ডক্টররা তখন অনেক ডক্টর তখন কেউ বিশ্রাম নিচ্ছিল, কেউ লাঞ্চ করছিল। তো 15 জন বলা রিপোর্ট যেটা বলছে 15 জন ডক্টর ইনজিওর হয়েছে, ঠিক আছে। পুরো ডিটেলসটা জানাবে যখন প্লেনের যখন ব্ল্যাক বক্স ডিটেলস আমরা পাবো, পুরো ডিটেলস জানা যাবে। তো এই যে প্লেনটা ছিল কিন্তু বোয়িং 787 ড্রিম লাইনার, মাথায় রাখতে হবে, এয়ারক্রাফট ছিল। বোয়িং নিয়ে কিন্তু অলরেডি রিসেন্টলি যদি দেখো 2024-এ অনেক যে প্লেন ক্র্যাশ হয়েছে, বোয়িং কিন্তু নিয়ে অনেক রিপোর্ট উঠে আসছে, মানে ভালো কোয়ালিটি নিয়ে। অবশ্যই জন বার্নেটের নিউজ অবশ্যই তোমরা পাবে, দেখতে পাবে, যিনি একজন ছিলেন হুইসেল ব্লোয়ার। বিবিসি ইন্টারভিউতে তিনি অনেক ডিটেলস বলেছিলেন। পরবর্তীকালে একটা মানে মিস্টেরিয়াসভাবে মারা যায়। তো যাই হোক, সেটা পরের ঘটনা। এখানে ফরমার বিজয় রূপানি মানে গুজরাটের সিএম অনবোর্ড ছিলেন, যেটুকুনি ইনফরমেশান পাওয়া যাচ্ছে। তো ভেরি ব্যাড নিউজ। তো আর কি হবে, তো এখন ইনভেস্টিগেশনের ওপরে সবাই তাকিয়ে আছি, কী রিপোর্ট বেরোয়। অবশ্যই রিপোর্ট যেটা বেরোয় আমি একটা শর্টসের মাধ্যমে জানাবো। থ্যাংক ইউ।